কেন 5 মে দেশে আসলেন না খালেদা জিয়া, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। রয়ের সংশ্লিষ্টতার কারণেই ফ্লাইট ক্যান্সেল করে বিকল্প পথ খুঁজতে হয়েছিল বিএনপির, এই মর্মে চাঞ্চল্যকর একটি রিপোর্ট ছাপিয়েছেন যুগান্তর, যা আপনাদের সামনে হুবহুব তুলে ধরা হলো। 4 মাস পর আজ লন্ডন থেকে দেশে ফেরার কথা ছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে কাতারের আমির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স করে বিএনপির চেয়ারপারসন দেশে ফিরছেন একদিন পর মঙ্গলবারে। এখন আলোচনা চলছে, বিমানের ফ্লাইটে ফেরার সব প্রস্তুতি চূড়ান্ত হওয়ার পরও কেন সিদ্ধান্ত পাল্টাতে হলো। জানা গেছে বিমান ফ্লাইটের নিরাপত্তা নিয়ে শুরু থেকেই ছিল নানান শঙ্কা, যে কারণে প্রস্তুতি নিলেও বিকল্প নিয়ে ভাবছিলেন বিএনপির নেতারা। পাশাপাশি বিমান নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি চলছে। নিরাপত্তা সংশ্লিষ্ট খোঁজ নিয়ে দেখতে পান যে ফ্লাইটে খালেদা জিয়ার ঢাকা ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সেই ফ্লাইটে অত্যন্ত 2 জন কেবিন ক্রু রয়ের বিশেষ সংশয় রয়েছেন। রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তাদের সন্দেহের মধ্যে রাখা হয়। বিষয়টি বিবেচনা নিতে শুক্রবার রাতে কেবিন ক্রু আল বকরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম বিপনকে ফ্লাইট থেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG-202 ফ্লাইটে খালেদা জিয়া সহ তার পরিবারের সদস্য ও বিএনপির কয়েকজন নেতার ঢাকায় আসার কথা ছিল। প্রস্তুতি হিসেবে গত শুক্রবার দুপুর ওই ফ্লাইট চিফ ফার্সাস নিশি ফ্লাইটের ফার্সাস আল বকরুন নাহার কসমিক ফ্লাইট ফার্সাস মোহাম্মদ কামরুল ইসলাম বিপন এবং জুনিয়র ফার্সাস রিফাজের নাম চূড়ান্ত করেন বিমানের ফ্লাইটের সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট। তবে গোয়েন্দা তথ্য, তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রী নিরাপত্তা সম্ভাব্য ঝুঁকির কথা ওঠা আসায় শুক্রবার মধ্যরাত তাৎক্ষণিক সিদ্ধান্ত 2 জনের নাম বাতিল করা হয়। ফ্লাইটের সার্ভিস বিভাগ তাদের নাম অন্তর্ভুক্তিকরণ ও পরে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জানা যায় যে ফ্লাইটে কসমিক ও বিপনের পরিবর্তে শেষ মুহূর্তে ফ্লাইটের ফার্সাস ডিউক এবং ফ্লাইট স্টুডেন্ট হারা মারজানাকে পাঠানো হয়েছে। বিমান বাংলাদেশ সূত্র জানা যায়, গোয়েন্দা তথ্যে উঠে আসে আল বকরুন নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রানার ফ্লাইট পরিচালনা করতেন। পতিত আওয়ামী লীগ সরকারের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধা ভোগের অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে। চাকরিজীবী হিসেবে তিনি 18 বার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। শাস্তি হিসেবে একাধিকবার গ্রাউন্ডে হয়েছিলেন। ওইদিকে জুনিয়র ফার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানান কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন। তিনি প্রতি বছর 15ই আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতেন এবং শেখ কামালের দিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করতেন। শেখ রাসেল দিবসও পালন করতেন। অন্যতম উদ্যোক্তা হিসেবে ছিলেন তিনি। এইসব তথ্য প্রকাশের পর বিমানে ফ্লাইটে আসা ঝুঁকি নিয়ে বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতাদের চিন্তা বেড়ে যায়। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি আকাশসীমা নিষেধাজ্ঞা বিষয়টি বিবেচনা রাখা হয়। সংশ্লিষ্ট তরফে বিমানে ফ্লাইটে এমন ঝুঁকি বা শঙ্কা বিষয়টি কাতার কর্তৃপক্ষকে নজরে আনেন। এর ফলে তারা বিশেষ অ্যাম্বুলেন্সটি পাঠানোর সিদ্ধান্ত দ্রুত নেন। কাতারের আমির এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে পাওয়ার বিএনপির পুরো পরিকল্পনা পরিবর্তন করে। সোমবার মঙ্গলবার সকালে খালেদা জিয়াকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয় দলের পক্ষ থেকে। শনিবার সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়া দেশে ফিরছেন বলে জানান। এর আগে লন্ডনে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন জানান, কাতারে আমির বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে পৌঁছবেন বিএনপির চেয়ারপারসন। তার ফেরার সঙ্গী হচ্ছেন 2 পুত্রবধূ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান স্মৃতি। এয়ার অ্যাম্বুলেন্স কাতার আমিরে একটি মেডিকেল টিমও থাকবেন বলে জানিয়েছেন জাহিদ হোসেন। বিএনপি সংশ্লিষ্ট জানান, স্থানীয় সোমবার বিকাল 4:10 লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হবে দোহার হামাদ আন্তর্জাতিক
বিমানবন্দর পৌঁছাবেন। স্থানীয় সময় 1টা 25 যাত্রা বিরতি শেষে সেখানে থেকে 2টা 30 রওনা হয়ে উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বাংলাদেশ সময় 10:30টায়।